হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক ইন নিউ ব্লগ। আমরা গিয়েছিলাম একটা জায়গায় সবাই মিলে, বন্ধুরা মিলে। তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কোথায় গিয়েছি সেটা দেখতে পাবে। তাছাড়া তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো আমরা গিয়েছিলাম শান্তিনিকেতন। হ্যাঁ, আমরা বর্ধমান থেকে যেতে হতো। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:30 দিয়ে আমাদের গুড়াপ স্টেশন, মানে আমাদের নিয়ারেস্ট স্টেশন যেখানে, সেখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। সেখানে 7:24 ট্রেন ছিল। আর টিকিট কাটা নিয়ে অনেক বড় ঝামেলা হয়েছিল, কী আর বলবো। আমরা প্রথমে এক্সপ্রেসের টিকিট কেটেছি, আবার মেমোর টিকিট কেটেছি, মানে টাকা ওঠাও গেছে। আর কি বলবো, তাড়াতাড়ি যেতে হবে বলে এক্সপ্রেসে গিয়েছিলাম আমরা, মানে তাড়াতাড়ি পৌঁছতে পারবো বলে টাইমে। তো এক্সপ্রেসটা টাইমে পাবো কি পাবো না, ওই জন্য মেমোরটাও কাটা হয়েছিল। দিয়ে এক্সপ্রেসে দেখছি লেটে আছে, দিয়ে এক্সপ্রেসে চেপেছিলাম। তো যা করে এসেছি এক্সপ্রেসে, এত জেনারেল কম্পার্টমেন্ট, মানে বুঝতেই পারছো অনেক ভিড় হয়েছিল। তো যাই হোক, ফাইনালি আমরা 10টার আগেই পৌঁছে গিয়েছিলাম, এক্সপ্রেসে গিয়েছিলাম যেহেতু। তো সেখানে তখন তো পৌষমেলা তখনও শেষ হয়নি, মানে আমরা যেদিন গিয়েছিলাম, মানে 28 তারিখ, 28শে ডিসেম্বর। তো সেদিনই মানে লাস্ট ছিল পৌষ মেলার। তো এখানে শীতের অনেক পোশাক, তারপর নানা রকম জিনিসপাতি অনেক রকম বিক্রি হচ্ছে, যেমন মেলায় যা যাবতীয় থাকে এখানে তো বেশি বেশি বিক্রি হচ্ছে। তারপর যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছি, দিয়ে আমরা টিফিন কিনে নিলাম, মানে কচুরি খেয়েছিলাম। তারপরে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, পুরোটা তো ঘুরে দেখাই হয়নি। আর এই যে গাছটা দেখছো, আমি তো এটা ভাবছি কি বস্তা, দূর থেকে দেখছি বাট বুঝতে পারছি না কী, মানে তারপর ওটা জলে দিলে নাকি গাছের মতো হয়ে যায়। তারপর আমার বান্ধবীরা কেনাকাটা করলো, আর রুটি বেলুনি সব নিয়েছে। তারপর এখানে এই চুড়িগুলো, এখানকার এই সুন্দর সুন্দর দেখতে 50 টাকা 60 টাকা এরকম দাম বলছিল। অনেকে যে গলাহারগুলো দেখতে পাচ্ছ মাটি দিয়ে তৈরি, দিয়ে কালার করা হয়েছে। তারপরে আমার বান্ধবী একটা এই গলাহার আর এই চুড়িটা কিনেছিল। তারপর আমরা চলে গেছিলাম একটা দোকানে, যেখানে এক গাদা ফুল দিয়ে সাজানো ফুল গাছ, মানে কী বলে, ঘর সাজানোর জন্য দারুণ, হেবি সুন্দর দেখতে, বেশ দামটাও চওড়া ছিল। তো বান্ধবীটা নেবে বলে দেখছিল, শেষমেশ আর নিল না। আমি একটু ভিডিও করে নিয়ে চলে এলাম। আর যে এই ফুলটা দেখছো, এটা খুব সুন্দর দেখতে, কদম ফুলের মতো খানিকটা দেখতে। তারপর এখানে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে ঘরে সাজানোর জন্য দেয়ালে, বেশ ভালো লাগবে দেখতে। আর এখানে সব কাঠের যাবতীয় জিনিস, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো দিয়ে অনেক কিছু লেখা ছিল, তারপর অনেক পেন। এইটা আমি নিয়েছিলাম, বাড়ির জন্য নিয়েছি এটা কিনে। তারপর পুরো মেলাটা তো ঘোরাই হয়নি, অনেক, যেহেতু অনেক বড় মেলাটা। নাগরদোলনা ছিল, তারপর বেশিরভাগটা শীতের পোশাক, যেহেতু এখন শীতকাল, তো শীতেরই বেশি পোশাক বিক্রি হচ্ছিল। তোমরা প্রথম দিকে দেখেছো আমার 3টে ফ্রেন্ড ছিল, ছেলে বন্ধু, যারা আমাদের বডিগার্ড হয়ে এসেছে। তো এখানে কোনো নেটওয়ার্ক ছিল না, যে যার মতো ঘুরছিল, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর এখানে ফ্লাওয়ার ব্লাস্টটা খুব সুন্দর লাগছিলো দেখতে, এরকম সানফ্লাওয়ার একটা বান্ধবীকে বলছি গিফট করবো বিয়েতে। দিয়ে এখানে অনেক গোল্ড আর ডায়মন্ড বিক্রি হচ্ছিল, দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ছিল, দেখলেই কিনতে মন যাবে, কিন্তু দামটা সেই ছিল আর কি, কী বলবো। দিয়ে আমার একটা বান্ধবী, ও বলছে ফটো তোল, আমি বলছি এটা ভিডিও হচ্ছে, ফটো নয়। দিয়ে ওই জন্য মুখটা মেকাচ্ছিল। তারপর এখানে নানা রকম ব্যাগ, হ্যান্ড ব্যাগ, যাবতীয় জিনিস, ঘর সাজানোর জন্য তো অনেক নানা রকম জিনিস। তারপর এখানে আমার বান্ধবীগুলো ক্লিপ কানের কিনছিল। আর এমনিতে তো জানো মেয়েদের এইসবে বেশি ইন্টারেস্ট। তো আমি ওই ব্যাগটা যে আমার হাতে দেখছি, ওই ব্যাগটা একটা বান্ধবী নিয়েছে, আমি নিয়ে ঘুরছিলাম, পোজ দিচ্ছিলাম। আর এখানে যে ফুলগুলো ছিল দেখতে, মানে ফলস গোলাপ ফুলও দারুণ লাগছে, কাউকে দেওয়ার জন্য বেস্ট। তারপর অবশেষে সবাইকে খুঁজে পাওয়া গেল। দিয়ে পৌষ মেলা থেকে বেরিয়ে আমরা ক্যাম্পাসে ঘুরবো বলে বেরিয়েছি, কিন্তু কপালটা আমাদের এতই খারাপ, মানে পৌষ মেলার সময় যে ক্যাম্পাস বন্ধ থাকে এটা কেউ জানতো না। তো আমরা শুধু ক্যাম্পাসের ধারে ধারে, রাস্তার ধারে ধারে ঘুরেছি। তারপরে যে পেয়ারা মিক্সচার বিক্রি হচ্ছিলো, প্রথমে তো বলছিলাম খাবো না, যেমনি কিনেছে সবাই ছুটে এসেছে খাওয়ার জন্যে। তো যাই হোক, মানে পুরো শুধু ক্যাম্পাসের বাইরেটাই ঘুরেছি, সব লোকই এরকম ঘুরে আর চলে যাচ্ছে। যেহেতু পৌষ মেলার ওখানেই আমাদের অনেকটা টাইম কেটে গেছে, কারণ যেহেতু নেটওয়ার্ক নেই, না যাচ্ছে কল, না যাচ্ছে কোনো SMS। তো ওই জন্যে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এবার যেহেতু সবাই মিলে একসাথে এসে, এবার একসাথেই তো ঘুরতে হবে, তো খুঁজে পাওয়ার জন্য অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। শেষে সবাইকে দেখা হলো, দিয়ে বেরিয়েছিলাম। আর এখানে যে এই অনেকটা এদিকটা রোদ দিচ্ছিলো, তো এই জন্য অন্ধকার হয়েছে ভিডিওটা। এখানে অনেক লোক বাইরে দাঁড়িয়ে আছে, শুধু বাইরে থেকে ভিডিও হচ্ছে, ভিতরে তো ঢুকতে দিচ্ছে না, সব গেট চাবি দেওয়া, সব দেখছি। আর এখানে অনেক পুরনো পুরনো গাছ আছে।
আমি তো এই ফার্স্ট টাইম শান্তিনিকেতন এলাম। ওরা অনেকবার এসেছিল, স্কুল থেকে নিয়ে এসেছিলো, তখন আমি আসিনি, তখন তো ছাড়তোই না বাড়ি থেকে। এখন যদি সেটা, এখানে যে ফুল বাগানটা ছিল দারুণ দারুণ ফুল ছিল, আর এখানে সূর্য যেহেতু এদিকে আছে না, এখানে অন্ধকার লাগছিল। এখানে খুব সুন্দর সুন্দর অনেক ফুল, অনেক রকম ফুল আছে। তো এই বাইরে দাঁড়িয়ে অনেকে ফটো তুলছিল, আমরা একটু ফটো ভিডিও করলাম। দিয়ে এখানে এই যে শুধু একমাত্র এই নাট্যশালাটা খোলা ছিল। এইখানে গিয়ে মানে আর এদিকে যে দেখতে পাচ্ছ, এটা পিঁপড়ের ঢিপি, এই যে কালো রঙের যে ঢিপি মতো আছে না, এটা হচ্ছে পিঁপড়ের ঢিপি আছে একটা। এই জায়গাটা কি নাম ছিল আমি ভুলে গেছি, অত খেয়াল নেই। কি স্পোর্ট নাকি খেলার জন্য কি একটা ছিল, যাই হোক ভুলে গেছি। তো ওখানে এরকম থিম করে রেখেছে পিঁপড়ে, বেশ দারুণ লাগছে। আর এখানকার শান্তিনিকেতনে খুব দই রাবড়ি এইসব বিখ্যাত, সব দেখছি বিক্রি করছে সাইকেলে করে সব। তারপর এখানে এদিকেও ছিল ফুল বাগান, খুব সুন্দর সুন্দর ফুল আছে, যে ফুলগুলোর নামই জানি না, এরকম ফুল আছে। তো গেট খোলা থাকলে হয়তো যেতে পারতাম কাছের দিকে। তো এখানে একটা কি জায়গাটা এটাও জানি না, কিন্তু এখানে দেখছি আবার যারা চেনাশোনা হয়তো ওখানকারই স্টুডেন্ট না কি জানি না গো, তাদেরকে ঢুকতে দিচ্ছে দেখলাম, তো আমাদেরকে দিল না। কি বলবো, ভাগ্যটাই খারাপ। তো এখানে একটা গাছ তো খুবই পুরনো দেখছি, মানে ভেঙে পড়ে যাবে এরকম অবস্থা। আর সবাই তো মানে এত স্পিডে হাঁটছে, আর আমি যে বুটটা পরে গেছিলাম ওটা আর কি বলবো, মানে এতটাই পায়ে ব্যথা করছিল, আমি হাঁটতে পারছি না, সাথে আবার ভিডিও করছি। ওরা অনেকটা এগিয়ে ছিল, আমি পেছনে ছিলাম। তো যাই হোক, এরকম বেশ ভালোই লাগলো, ঘুরলাম সবাই মিলে। তোমরা কারা কারা এরকম শান্তিনিকেতনে ঘুরেছো? আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সঙ্গীত ভবন ক্যান্টিন, এটাও বন্ধ ছিল, মানে সবই বন্ধ। কি বলবো, তোমরা যদি কেউ যেতে চাও পৌষ মেলার সময় কোনোদিন যাবে না, এমনি সময় যাবে, ভালো করে ঘুরতে পারবে। অনেক রকম জায়গা আছে যা ঘুরতে পারবে, ভালো লাগবে। কিন্তু এরকম পৌষ মেলার সময় গেলে সব কিছু বন্ধ থাকে। তারপর আমরা রওনা দিচ্ছিলাম সোনাঝুরির হাট দেখব বলে। তো সেইখানেও কতটা ডিস্টেন্স ছিল বেশ, তো ওইখানে অনেক ভাড়া নেবে বলছিল, পরে আমরা যাইনি, আমরা সবাই হেঁটে যাচ্ছে, আমরাও হেঁটেই যাব। তো আমরা পায়ে হেঁটে যাচ্ছিলাম, বাট অনেকটাই দূর দেখলাম, যেহেতু আমার হাঁটা অভ্যাস নেই আমাদের। তো আমার বুটের সমস্যার জন্যে অনেক পায়ে লাগছিলো, তার শেষমেশ পৌঁছে গেলাম সোনাঝুরির হাটে। এখান থেকে শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কেনাকাটা আরম্ভ করে দিয়েছে। কি বলবো, এখানে কি সুন্দর সুন্দর শাড়ি, তারপর ফটো, নানা রকম চুড়ি, কানের, অনেক সুন্দর সুন্দর জিনিস। সত্যি কথা বলতে আমি এদের মতো শপিং করতে যাইনি, আমি যে খালি গেছিলাম ঘুরবো বলে। জানি ক্যাম্পাস ফ্যাম্পাস সব খোলা থাকবে, কে জানে, এরকম এরা এলো মেলায় কেনাকাটা করতে। তো একই দাম, আমাদের দিকেও যায় এসব দাম, কিন্তু একটা জিনিস যেগুলো আমাদের এখানে পাওয়া যাবে না, সেই জিনিসগুলো কিনতে পারলে ভালো হবে। তো এই দেখো সোনাঝুরির হাট, এটা আরও ভিতর দিকে আছে, আমি ভেতর দিকে যেতে পারিনি। আমার শরীরটা সত্যি বলতে খুবই খারাপ, এমনিতে ঠান্ডা লেগে গেছে, তারপর পায়ে ব্যথা করছে। আমি তো মানে যাইনি, আমি এখানে বাইরেই বসেছিলাম একটা বেঞ্চের ওপর। বেঞ্চ বলা ভুল, ওখানে একটা কী ছিল জানি না গো, ওর উপর বসে পড়েছিলাম। দিয়ে আমার একটা বন্ধু ছিল, ও যায় না গো। দিয়ে এখানে নাচ করছিল এরা সবাই। দিয়ে ওখান থেকে ওকে বললাম যে তুই ভিডিও করে নিয়ে আয়, ওই ভিডিও করে নিয়ে এসেছিলো। আমি উঠতেও পারছিলাম না, এমন অবস্থা হয়েছিল। এরকম মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো এরকম। যাই হোক, কষ্ট হলেও কিন্তু এখানকার পরিবেশটা খুব সুন্দর, মানে খুব ভালো। মানে যদি ক্যাম্পাসটা খোলা থাকতো আরও ভালো লাগতো। তারপর এরা সব বাজার টাজার করে মানে জঙ্গলেই ধরতে গেলে, মানে ওই হাটের ভিতর দিয়ে সাইড দিয়ে আসছিলো বাইরের দিকে, ওরা ওই জন্য ওরকম করছিল, ওরা জঙ্গল থেকে আসছি আমরা। তো ওরা ভিডিও করেছিল, আমি আর যাইনি ওইদিকে। তো এখানে বেশ সুন্দর ফটো তোলাও বেশ সুন্দর হবে। আর এখানে গাছগুলো কত লম্বা লম্বা, কী গাছ আমি নাম ফাম জানি না অত। তো পরিবেশটা খুবই ভালো লাগলো, এদিকে ফার্স্ট টাইম এরকম জায়গায় এসেছি, খুবই মজা হলো। তারপর সন্ধ্যা হয়ে আসছিলো, ট্রেন ছিল আমাদের, দিয়ে অটো ধরে আমরা প্রান্তিক স্টেশনে চলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখি আর ট্রেন তো 3টের দিকে একটা ছিল লোকাল ট্রেন, আর এক্সপ্রেস অনেক ট্রেন ছিল, এক্সপ্রেস আমরা চাপিনি গো, লোকাল ধরবো বলে। আর লোকাল ছিল 6:30টায় টাইম ছিল, আমাদের ট্রেন এসেছিলো 7:19-20 এরকম টাইমে এসেছিলো। তো বাড়ি পৌঁছতে মানে বুঝতেই পারছো, তার আগে সব ট্রেন আসার আগে এখানে সব বসে বসে গল্প হচ্ছিলো, সবাই মিলে বিকেলে টিফিন করে নিয়েছিলাম। ওরা চপ মুড়ি খেয়েছিল, আমি খাইনি, বিস্কুট কিনেছিলাম। তারপর 7:20-র দিকে লোকাল ট্রেন চলে এসেছিলো, আমরা ভালো করে জায়গা পেয়ে বসে পড়েছিলাম। তারপর বর্ধমান এসে থেকে আমাদের কল্যাণী ট্রেন ছেড়ে দিয়েছে, তাড়াতাড়ি করে ওভারব্রিজে নেমে এসে পুলিশ কাকুগুলো বলছিল যে তোমরা জলবন্ধু ট্রেনে উঠবে না, দাঁড় করা, সবাই মিলে দাঁড়াবে। দিয়ে যা করে ট্রেনটা দাঁড়ালো, আবার মানে ছেড়েই দিয়েছিল, হর্ন দিয়ে দিয়েছিল। দিয়ে তারপর আবার দাঁড়ালো আমাদের জন্য, দিয়ে আমরা সব এক কাছে বসে জোর গান লাগিয়ে সবাই মিলে হাসি ঠাট্টা করছিলাম। মজা করতে করতে আমরা বাড়ি চলে এলাম। বাড়ি আসতে প্রায় 10:30 বেজে গিয়েছিলো, বাড়িতে একটু বকা তো খেলাম, কি আর বলবো। যাই হোক, কে কে এরকম শান্তিনিকেতন সোনাঝুরি হাট পৌষ মেলা ঘুরেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকে